আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ম্যাগি নুডলসের একটি রেসিপি। আজ রান্না করব ম্যাগি ভেজিটেবল নুডলস। তৈরি করা খুবই সহজ। সকাল অথবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা এত বেশি টেস্টি এবং মজাদার, একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান নুডলসটা সেভাবে নিয়ে নিতে হবে। এটা ম্যাগি নুডলস ছাড়াও অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে তৈরি করে নেওয়া যাবে, অথবা স্টিক লম্বা যে নুডলসটা আছে সেটা দিয়েও কিন্তু এই নুডলসটা রান্না করে নেওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো, আর মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, ছোট সাইজের একটা গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, নিয়েছি এক ফালি লেবু, আর এখানে নিয়েছি টমেটো সস এবং চিলি সস, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, ম্যাগির ম্যাজিক মশলা, আর নিয়েছি নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা, আর রান্নার জন্য তেল লাগছে। আর এই নুডলসটা রান্না করতে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই নুডলসটা রান্না করে নিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, চাইলে এটা বাটার দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুনটা একটু মিহি কুচি করে নিতে হবে। এখন এই আদা রসুনটা আমি হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আদা রসুন এখন একসাথে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে পেঁয়াজ আদা রসুন ভেজে তারপরে গাজর এবং ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। টমেটো চাইলে কিন্তু এখানে পেস্ট করে ব্যবহার করা যাবে। আর টমেটোটা কিন্তু আমি একটু গলিয়ে নেব, এতে করে খেতে ভালো লাগবে। মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/3 টিস্পুন। আর দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। আমি এখানে 1 প্যাকেট মশলা নিয়েছি। আর নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা নিয়েছি। আমি এখানে 3 প্যাকেট মশলা নিয়েছি। যেহেতু 3 প্যাকেট নুডলস নিয়েছি তো 3 প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। আর দিয়ে দেব থাই চিলি সস। আমি এটাও নিয়েছি 1 টেবিল চামচ মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই নুডলসটা রান্না করে নিতে পারেন। ডিম এবং মাংস ছাড়াই সবজি দিয়ে এই নুডলসটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। এখন এর মধ্যে নুডলস দিয়ে দেব। আমি একটু টুকরো করে দিলাম। আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে, এবং বাকি যে মশলা এবং অন্যান্য উপকরণ আছে সেগুলোও সেই পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। এখন নুডলসটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি নুডলসটা রান্না করে নেব। যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে দিতে হবে নুডলসটা যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। পানিটা টেনে গিয়েছে আর নুডলসটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি উল্টাপাল্টা করে নেড়েচেড়ে সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি নুডলসটা। এখন 2-3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সবজি এবং মশলাটা নুডলসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে ম্যাগির ম্যাজিক মশলা এবং নুডলসের মশলাটা ব্যবহার করেছিলাম, তাই লবণটা পরে দিলাম আন্দাজ মতো। এখন দিয়ে দেব ধনেপাতা, আর দিয়ে দেব লেবুর রস। 1 ফালি লেবু কেটে নিয়েছি, সম্পূর্ণ রসটাই দিয়ে দেব। আর লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 1 মিনিটের মতো নুডলসটা রান্না করে নেব। নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই নুডলসটা গরম গরম খেতেই খুবই ভালো লাগবে।
আশা করি আমার আজকের নুডলসের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। এতটাই টেস্টি হয় যেটা বারবারই খেতে চাইবে। সকাল অথবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।